আমি প্রতিদিন যে রাস্তা দিয়া ডিউটিতে যাইতাম সে রাস্তা দিয়া এক বিল্ডিং এর মালিক আমার প্রতিদিন ফলো করতো, তো আমিও তার ফলো করতাম, সেও আমার ফলো করতো। প্রায় প্রায় চোখে পড়ে যেত। কিন্তু হঠাৎ একদিন এরকম করতে 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 1-2 মাস সে আমাকে ফলো করলো, আমিও তারা ফলো করলাম। সে তার চোখে চোখ পড়লো, আমার চোখে চোখ পড়লো। একদিন সে আমাকে ডাকতেছে, ক্লাইম্যাক্স अभी बाकी है। ডাকার পর বলতেছে, তুমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাও, আবার দিয়ে হাতে খাবারও নিয়ে যাও। আমি বলছি হ্যাঁ। তো বললাম যে হঠাৎ আপনি আমার ডাক দিলেন, আপনি কি আমাকে চিনেন? বললো হ্যাঁ চিনি। কিভাবে চিনেন? বলে এই প্রতিদিন রাস্তাতে যাতায়াত করো। रुको जरा सबर करो। হঠাৎ বলতেছে তোমার বাড়ির কে আছে? আমি বলছি বাড়ির সবাই আছে, বাবা আছে, মা আছে, বোন আছে, বিয়ে হয়ে গেছে, আর দাদি আছে। তো ভাবলাম হয়তো তার ছোট মেয়েটে আছে বা ভাগ্নি টাগ্নি আছে, হয়তো জামাই বানাই। কিন্তু না, সেটা আর হইল না। হঠাৎ সে আমাকে বলতেছে, তুমি তো মনে হয় ছেলেটা কর্মশীল, প্রতিদিন রাস্তায় যাতায়াত করো, বন্ধের দিনও ডিউটি করো। তাই আমি বললাম হ্যাঁ। তো হঠাৎ সে আমাকে বলতেছে যে আমার দোকানে একজন সেলসম্যান লাগবে, ম্যানেজার, তুমি কি কাজ করবা? কথাটা শোনার পর আমার দিল একটা ঝাটকা লেগে গেল। শালার বেটা কইলোটা কি, যেটা পরিকল্পনা করলাম সেটা আর হইল না। তারপর আমি বললাম যে না, আমি যে এখানে আছি এখন সেখানে কাজ করতে থাকি, 2-3 মাস পর বাইরে চলে যাবো। তারপর বললো তাহলে থাক, যাও, তাহলে আর কি করার, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। এভাবে আমাকে ধোকাটা দিল, আমি ভাবতেই পারিনি যে মুরব্বী আমার এতবার একটা ধোকা দিব।